এটা এখন সাইজ করে কেটে নিচ্ছে। গল্পটা হলো কি, দুটো বয়স্ক মহিলা আর একটা বুড়া বাজত করে যাচ্ছে, তো মিয়া দুটো গল্প করেছে যে আমাদের বয়স কম, কে বলেছে 17 বছর, কে বলেছে আমার 18 বছর। তখন বুড়াটা কি বলে? বুড়াটা তখন কুয়া কুয়া করে কান্দতে লাগছে, বলছে আমি তো কে বলি হনো। বয়স্ক মিয়া করে বয়স যদি 17-18 বছর হয় তাহলে তো আমি কে বলি হয়েছি। চালাক আছে বুড়াটা। শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন, আকাশটা ঘোলা ঘোলা ভাব। তো এর মধ্যে আমি ছাগলটাকে নিয়ে আসলাম। আজকে একটু দেরিতে নিয়ে আসলাম কারণ আকাশের অবস্থা খারাপ, কখনো তো বৃষ্টিও চলে আসতে পারে। তারপরও এখানে কাছাকাছি আজকে বেঁধে দিলাম ছাগলটাকে, কারণ আজকে দূরে বাঁধবো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে নিয়ে আসতে অনেক সমস্যা। তো কাছাকাছি বেঁধে দিলাম। তো বেঁধে দিয়ে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় আজকে তেলের পিঠা রান্না করবে, এর জন্য মশলাগুলো মেয়ের আম্মু বেটে নিচ্ছে। মশলাগুলো বাটা হয়ে গেলে গরম পানি এবং ময়দার সাথে মিক্স করে তেলের পিঠা করা হবে, আর এগুলো আমরা সকালে নাস্তা করব। আর সকালে নাস্তা করার পরে মিম তরকারিগুলো কেটে নিয়ে আজকে রান্না বান্না শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে, আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখি বন্ধুরা আজকে কি পিঠা তৈরি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালের নাস্তার জন্য প্রথমে তেল চিটাই পিঠা করব, তো এই কারণে সবকিছু নিয়ে বসে গিয়েছি। আগে সকালের নাস্তা তৈরি করব, তারপর খেয়ে দিয়ে দুপুরের জন্য তরকারি রান্না করব। তো এখানে আম্মু তেল চিটাই করার জন্য সব রকমের মশলা পিষে নিয়েছে, এগুলো এখন আম্মু দিয়ে দিবে একে একে। সব রকমের মশলা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এই মশলাগুলো থাক, তাকে রান্না করা হবে। হ্যাঁ হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়েছে, তাহলে কালারটা সুন্দর আসবে। মরিচের গুঁড়া, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিল। একটু গরম পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে রায়হান, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসতেছে। হ্যাঁ, ছাগল নিয়ে আসা। চলো আমাদের ছাগলটা নিয়ে আসি। যাবা? আম না, রায়হান বাবু আবার বৃষ্টি আম না বলে। বন্ধুরা, আকাশের অবস্থা খুবই খারাপ, আর গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, মেঘে ভরে গেছে আকাশ, পুরো আকাশ জুড়ে মেঘ। তো আমাদের ছাগলটি বাইরে বাঁধা আছে, ছাগলটি এখন নিয়ে আসতে যাব। ভালোভাবে আম্মু কাইটা করে নিচ্ছে পিঠা তৈরি করার জন্য। তাহলে কি পিঠা মিম? তেলের পিঠা, তেল চিটাই। তেল চিতাই একটা ডিম দাও, ডিম। মশলা দিয়ে। মুরগি না হাঁসের ডিম দেব, হাঁসের। বন্ধুরা, আমাদের একটা হাঁসের ডিম দিয়ে দিল। এটা সাদা হাঁসের ডিম, তাই না বাবু? সাদা হাঁসের ডিম। রায়হান বাবু, ডিম কই? ডিম ডিম এর সাথে মেখে দিছে। এই যে দেখো, পিঠার সাথে ডিম দিয়ে দিছে। এটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে, এই কারণে। তো আমাদের কাই এখন তৈরি করা হয়ে গিয়েছে, এরকম পাতলা করে তৈরি করা লাগবে, তখন সব পিঠাগুলো করে নেব। বন্ধুরা, দিকে বৃষ্টিও জোরে চলে আসছে, আমি ছাগলকে নিতে চলে আসলাম। দেখুন, খুব জোরে জোরে বৃষ্টি চলে আসছে, আমাদের ছাগলটাও ভিজে গেছে। রে, ছাগলটা ভিজে গেছে রে, তাড়াতাড়ি নিয়ে যাই। ছাগলটাকে বাড়িতে নিয়ে চলে আসলাম, বৃষ্টি এখনো পড়তেই আছে দেখুন। আর হাঁসটাও বাড়িতে নিয়ে চলে গেছি। চারিদিকে মেঘে ঢেকে আছে, হয়তো বৃষ্টি আবারও জোরে আসতে পারে। এই যে আমাদের ছাগল, এখানে রেখে দিলাম। তো মিম, পিঠা হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি এটা খাও, আমরা খাচ্ছি। ম্যাডাম বাবু, কেমন হয়েছে? সেরকম হয়েছে, ডিমটা দেওয়ার কারণে বেশি ভালো লাগছে, হাঁসের ডিম। সকালে নাস্তাটা করে ফেলি এই মুহূর্তে। রায়হান,
এদিকে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি রান্না করবে আবার তোমার আপু। দেখি একটু খাই কেমন হয়েছে তাহলে। বিসমিল্লাহ। ভালো হয়েছে। কেমন হয়েছে মিম? খুব ভালো। তোমার কেমন লাগছে? আবার না তুমি এটা নাও। ও, আমার জন্য আবার রায়ন বাবু দুটো নিয়ে চলে আসছে, গরম গরম। সাইজ হয়েছে। রায়ন দেখো তো গরম নাকি? গরম। ঠান্ডা করে দাও, ঠান্ডা করে খেতে হবে। একদম বৃষ্টির দিনে এভাবে খুদির পিঠা খেতে খুবই ভালো লাগবে মিম। বন্ধুরা, সকালে নাস্তা করা হয়ে গেল, এবার দুপুরে খাওয়ার জন্য তরকারি কেটে নেবো। তো আমাদের সকালের নাস্তা হয়ে গেল, আর আজকে চিচিঙ্গা রান্না করবো, তাই এগুলো এখন কেটে নেবো। আর এই মাছটা আবু বাজার থেকে নিয়ে এসেছে, এটাও সাইজ করে কেটে নেবো। আর চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রেসিপি রান্নার সাথে আরেকটা রেসিপি রান্না করব, সেটা হলো পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। ডালগুলো আগে আম্মু সিদ্ধ করে রেখেছে। আর পাটের শাকগুলো আপনারা জিরা দিয়ে দিয়ে ডাল দিয়ে রান্নার একটা রেসিপি দেখছেন, কিন্তু এবার জিরা দেবো না, গোটা গোটা পাটের শাকই থবো, এই ডাল দিয়ে রান্না করব। তো আজকে দুইটা রেসিপি কিন্তু খুব সুন্দর হবে, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। এই চামড়াগুলো এইভাবে চেঁচে নেবো, না ছিলেই হবে। এবছর প্রথম আসতে চিচিঙ্গা রান্না করব, তো আজকে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। অন্যদিন আবার চিচিঙ্গার ভাজি করবো। চিচিঙ্গার ভাজি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকের আবহাওয়াটা খুবই খারাপ, মনে করছিলাম সকালে নাস্তা করে তাড়াতাড়ি রান্না করবো আজকে, কিন্তু বৃষ্টির কারণে দেরি হয়ে গেল। এখন একটু করে রোদ বের হচ্ছে। বন্ধুরা, আমি চামড়াগুলো ভেবে ছেড়ে দিচ্ছি, আর আম্মু সাইজ করে কিনে নেবে, তারপরে আমরা রান্না করতে যাবো। আজকে আমি আর আম্মু আমাদের দুজন মিলে রান্না করবো। কোনটি থেকে আমান আছে? মিম তো কাটতে পারে না এভাবে সাইজ করে, যেভাবে কেটে লাগবে। এই যে দেখো কিভাবে কাটে শিখে ফেলো। আমি তোমার থেকে শিখছি। তাই এই দেখো কিভাবে কাটে। এই যে চিচিঙ্গা তো কাটা হয়ে গেল মিম, এখন খালি মাছটা কাটলে হয়ে যাবে। কান লড়াছে নাকি? কাম তো নাই, কান তো কাটি ফেলে দেওয়া হয়েছে। আমরা আবার কান লড়াছে নাকি? মুখ লড়ায় ভাজার পর লড়বে। তাই তখন আরো জীবিত হয়ে যাবে। মাছটা এখন সাইজ করে কেটে নিচ্ছে। গল্পটা হলো কি, দুটা বয়স্ক মহিলা আর একটা বুড়ো বাজার করে যাচ্ছে, তো মিয়া দুটো গল্প করেছে যে আমার বয়স কম, কে বলেছে 17 বছর, কে বলেছে আমার 18 বছর। তখন বুড়াটা কি বলে? বুড়োটা তখন কুয়া কুয়া করে কান্দতে লাগছে, বলছে আমি তো কে বলি হনু। বয়স কম মিয়া, বয়স যদি 17-18 বছর হয় তাহলে তো আমি কে বলি হয়েছি। চালাক আছে বুড়াটা। তাহলে আমি মাছ কাটা তরকারি কাটা সব তো রেডি। শুধু হ্যাঁ 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 বলো, এখন শুধু রান্না নাকি? তো বন্ধুরা, সবকিছু কাটা বাছা হয়ে গিয়েছে, এবার রান্না করতে বসে গেলাম। তো প্রথমে চিচিঙ্গা রান্নার জন্য এই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, আমার তুলে নিচ্ছে। এবার চিচিঙ্গা রান্না করার জন্য সব মশলাগুলো তৈরি করে নিচ্ছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে, সব রকম মশলা দিয়ে দিয়েছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছে, এবার চিচিঙ্গার আলুগুলো দিয়ে দিল। আব্বু, চিচিঙ্গা খালে কি শরীর ঠান্ডা থাকে? হ্যাঁ, এগুলো ওই সিয়ার মতন, তরের মতো। এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তাই না? আরো পাতলা পাতলা। আবার এগুলো ঝুরি ঝুরি করে ভাজি করলে খেতে ভালো লাগে, হ্যাঁ, গরুর চর্বি দিয়ে। পাতা দিলে পাতা পিষে ডিম দিয়ে ভাজি করে দেবো না? মানে আমি হারপা তরকারিগুলো নেড়ে ছেড়ে কষে নিচ্ছে।
হলো ভাইয়া যাও। রায়হান তুমি একটু দূরে যাও, দূরে যাও। হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বন্ধুরা পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর এই মাথাটা ছেড়েছি, এটা দিয়ে শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো। পাটের শাক রান্না করবো। তো ডালগুলো আগে সিদ্ধ করে রেখেছি, এখন মশলা করে ডাল দিয়ে দিব। সব রকমের মশলা তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নেব। করে রাখা ডাল দিয়ে দিব, দিয়ে দিলাম, কষিয়ে নেব। কষিয়ে তারপরে শাক দিব। এভাবে নেড়ে ছেড়ে ডালগুলো কষিয়ে দিব। এই সবজিটা হয়ে গেছে। ডাল হয়ে গেছে, এবার শাক দিয়ে দিব। আজকে শাকটা কিনে নেই, ঝরঝরা শাক সিদ্ধ হবে সহজে। হবে। পাটের শাক একটু সিদ্ধ হয়ে যায়। এগুলো শাক সব কমে ছোট হয়ে গেল যে একবারে সব আরে গেল। মাথাটা দিয়ে দিমু, মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার রান্না কমপ্লিট। বন্ধুরা শাক আর ডালের তরকারিটা বলক উঠে গিয়েছে, এগুলো এখন নামিয়ে নেবো। কালারটাও কিন্তু সুন্দর আসছে। এটা আর এটা দেখি, আহ এটা তো আরো সুন্দর গ্রান বের হচ্ছে। সেরকম লাগবে আজকে খেতে কিন্তু। তখন এটা নামিয়ে নিই। ডালের মধ্যে মাছ দেওয়া হয়েছে মিম? হ্যাঁ, মাছের মাথাটা দিল। তাই তো বন্ধুরা আজকে দুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে সিঙ্গাটা আজকে প্রথমে রান্না করলাম, তো এটাও কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।